সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল আমি বাংলাদেশ এবং ভারতের যে সীমারেখা, তারপর ভারত বাংলাদেশের মধ্যে যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে এবং আপনার গাইবান্ধায় যে রাম মূর্তি স্থাপনের মাধ্যমে ভারত কী ইঙ্গিত দিতে যাচ্ছে এবং তাদের মূল পরিকল্পনা কী, মূল ষড়যন্ত্রটা কী, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এতে বাংলাদেশের অনেক হিন্দু মুসলমান আমাকে বিভিন্নভাবে আপনার কমেন্টস করেছেন, এমন কিছু কমেন্টস করেছেন যেগুলো আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই যে যারা ইতিহাস জানে না, আমি মনে করি সেই সব লোকেরা আমার এই আলোচনায় দয়া করে কমেন্টস করবেন না। আগে ইতিহাস জানুন, আগে ধর্মটাকে ঠিক পরে নিয়ে যান। আগে আমরা মানুষ কিনা সেটা জানতে হবে, বুঝতে হবে। আগে আপনি মানুষ হন, তারপর ধর্ম। পৃথিবীতে আগে মানুষের সৃষ্টি হয়েছে, হাজার হাজার বছর পর ধর্ম সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে আমরা মুসলমান হয়েছি, কেউ হিন্দু ধর্মে আপনার ধর্মাবলম্বী, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, কুকি, মগ, টিকরা, মণিপুরি, খাসিয়া, বিভিন্ন ধর্মে আপনার ধর্মায়িত হয়েছে বিভিন্ন মানুষ। কিন্তু গতকাল আমি যে বিষয়টা বলেছিলাম যে ভারত বাংলাদেশের সাথে একটা হিন্দু মুসলিম যে দাঙ্গা, সে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। এটা আমার ভুল কোথায় যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আপনারা যা বলবেন আমি ঠিক তাই করব। কিন্তু আজকে আমি একটি কথা বলতে চাই, আমি একটু ইতিহাসটা তুলে ধরতে চাই। ইতিমধ্যেই যারা সুশিক্ষিত, অর্থাৎ বর্তমান প্রজন্মে যারা শিক্ষিত, তারা ভারত এবং বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ইতিবাচক নেতিবাচক ধারণা রয়েছে। 1940 সালের মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণা করেন। বিষয়টা খুব ভালো করে বুঝবেন, দয়া করে আগে বিষয়টা বুঝবেন, তারপর কমেন্টস করবেন, আলোচনা করবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কমেন্টস করার আগে বুঝতে হবে যে আপনি কি জানেন। কোনো অযোগ্য লোক যারা অপসংস্কৃতিবিদ এবং অপসংস্কৃতিতে বিশ্বাসী এবং যারা অপরাজনীতিতে, দয়া করে তারা আমাকে কমেন্টস করবেন না। আপনাদের মতো কমেন্টস, লাইক আমার কোনোটাই প্রয়োজন নেই। প্লিজ অনুরোধ করবো। আজকে 1947 সালে ভারত বিভক্ত হয়ে দ্বিজাতি বিভক্ত হয়। সেই দ্বিজাতিটা কি? মুসলিম এবং হিন্দু। সমস্ত ভারত মহাদেশ উপমহাদেশ ছিল। সেখানে আজকে যে পাকিস্তানের জন্ম, আজকে যে বাংলাদেশের জন্ম, টোটালটা ভারত ছিল, ভারতবর্ষ। ব্রিটিশরা শাসন করত, দয়া করে শুনবেন, ব্রিটিশরা শাসন করত। সেই ব্রিটিশকে যখন উৎখাত করার চেষ্টা করলেন, ব্রিটিশ যখন শেষ পর্যন্ত আপনার এই ভারত উপমহাদেশ থেকে তারা চলে গেলেন, ঠিক এর পর 1940 সালে আপনার দ্বিজাতি তত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেন। আমি যে কথাটা বলেছিলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক এরপর 1947 সালে ভারত বিভক্ত হয়, দ্বিজাতি বিভক্ত। দ্বিজাতিটা কি? একটি হিন্দু, একটা মুসলমান। হিন্দু সম্প্রদায়রা ভারতকে বেছে নিলেন, এখন যে ভারত প্রায় 100 কোটির উপর মানুষ, আর মুসলিমরা পাকিস্তানকে বেছে নিলেন। যেই পাকিস্তানকে ঠিক এর পরবর্তীতে দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। কিন্তু সেই পূর্ব পশ্চিম পাকিস্তান, এই দুইটি পাকিস্তান এক হলেও বৈষম্যতা ছিল একেবারে পাহাড় সমান। যেই পাহাড় সমান বৈষম্যের কারণে শেষ পর্যন্ত 52 ভাষা আন্দোলন শুরু হয়। আপনারা জানেন যে মাতৃভাষা বাংলা চাই, এই বাংলা ভাষাটা তখন বাধ্য হয়ে পাকিস্তান আমাদেরকে দিতে বাধ্য হয়েছিল। কারণ এই মাতৃভাষার জন্য রফিক জব্বার এবং আরও অনেক নাম জানা অজানা অনেক লোক, অনেক ছাত্র শহীদ হয়েছিলেন সেদিন। কিন্তু শেষ পর্যন্ত 52 ভাষা আন্দোলনে বাঙালিরা তাদের বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছিল এবং সেটাকে
একেবারে আদায় করে 52 সালে 21শে ফেব্রুয়ারিতে সেই ভাষা আন্দোলনকে আমরা ছিনিয়ে নিয়েছিলাম সেই দখলদার যারা বৈষম্যমূলক আচরণ করত এই পাকিস্তানিদের কাছ থেকে। কিন্তু পরবর্তীতে একটু কথা বলে নিই, যখন 1947 সালে বাংলা বঙ্গভঙ্গ হয় এবং ভারত এবং বাংলাদেশ দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু একটা চুক্তি ছিল, চুক্তি দুটোই ছিল। একটি পয়েন্টে ছিল, যেটা সংবিধানের অনুচ্ছেদে রয়েছিল, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুইটি রাজ্যে বাংলাদেশিদের মুসলমানদের রাজত্ব আর হিন্দু রাজত্ব হলো এই ভারতে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে কোনো হিন্দু বাংলাদেশে চলে যেতে চায়, কিংবা বাংলাদেশে এখন বর্তমানে আছে এরকম লোক যদি তারা ভারতে আসতে চায়, কোনো আপত্তি নেই। অর্থাৎ হিন্দু মুসলমান যে কেউ ভারতে প্রবেশ করতে পারবে এত সময়ের মধ্যে, এত দিনের মধ্যে, কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তানের মুসলমানরা ভারতে প্রবেশ করতে পারবে, তখন তারা সে দেশে বসবাস করার জন্য তারা ওই দেশের নাগরিক হতে পারবে। কিন্তু এই কথাটা কোথায় লেখা ছিল? আজকে আমি ভারতের কাছে প্রশ্ন, যে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ভারতে? 109 বছর ভারতে এই মুসলমানরা, আপনার বর্তমান সময় 109 বছর ধরে এই দেশে মুসলমানরা বসবাস করছে। শুধু তা নয়, ভারতবর্ষটা 600 বছর মুসলিম রাজারা রাজত্ব করেছেন। আজকে হিন্দুরা বড় বড় কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের ইতিহাস আগে দেখেন। আপনারা এই যে জাতিটাকে বিভক্ত করতে চাচ্ছেন, আজকে ভারত থেকে মুসলমানদেরকে আপনারা পুশিং করছেন বাংলাদেশে, আবার এই মায়ানমারকে বিভিন্ন রকম উস্কানিমূলক আচরণ করে, মায়ানমারের বুদ্ধদেরকে উস্কানি দিয়ে মুসলমানদেরকে মায়ানমার থেকে বের করে 10 লক্ষ মুসলমান 2017 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনারা এই দেশে পোষ করেছেন। অথচ মুসলমান ভালো বলে, মুসলমান এমন একটি ধর্ম ইসলাম, যেই ধর্মটি পৃথিবীর কোনো ধর্মকে অহংকার, হিংসা কোনোটাই করে না। তারা প্রত্যেকটি মানুষকে সমানভাবে মর্যাদা দেয়, প্রত্যেকটি ধর্মকে সমানভাবে মর্যাদা দেয়। আপনারা সেটা করেননি। আপনারা কি করেছেন? একদিকে মায়ানমার থেকে বিচ্ছিন্ন করেছেন মুসলমানদেরকে, একটি 16 বছর 13 বছরের মেয়েদেরকে শতাধিক পুরুষ দ্বারা ধর্ষণ করিয়েছেন। ধর্ষণ করিয়ে আপনারা এই অল্প বয়স্ক মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে ধর্ষণ করে অনেকে মেরে ফেলেছেন, অনেকে আগুনে পুড়িয়ে দিয়েছেন, অনেকে গুলি করে মেরেছেন। এরকম বহু নজির আমাদের 2017 সালের ইতিহাসে আমাদের জানা আছে, বাস্তব দেখা। অথচ আজকে ভারতে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, কুরবানি দিতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে শুভেন্দু অধিকারী, তিনি 2026 সালে কুরবানি ঈদকে কেন্দ্র করে মুসলমানদের কুরবানি দিতে দেয়নি। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মুসলমানরা এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবে না, তাদেরকে পিটিয়ে দেশ থেকে বের করা হবে, দেশ তোমার বাপের নয়। শুভেন্দু অধিকারী একটি ক্লিয়ার কথা বলে দিচ্ছি আজকে। আমার এই কথাটা কতটা গ্রহণযোগ্যতা পাবে, জনগণের কাছে কতটা যাবে জানি না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ এক। আল্লাহর কাছে আপনি পাপ করবেন, শুধু আপনি বাংলাদেশের মানুষকে, ইসলাম ধর্মের মানুষকে আপনারা গুলি করে মেরে ফেলবেন, দেশ থেকে বের করে দিবেন। সৃষ্টিকর্তা কিন্তু একজন, সৃষ্টিকর্তা সে আছে, সে দেখছে। এমন একটা সময় আসবে ভারতের, যে ভারত পৃথিবীর বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হবে। অথচ আজকে প্রচণ্ড দুঃখের সাথে জানাচ্ছি, আজকে বিএনপি আর আওয়ামী লীগ নেই, সবাই ভারতের একচিটিয়া সাপোর্ট করে যাচ্ছে। এই সাপোর্টটাই হচ্ছে, আমি মনে করি, তেলবাজি। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম ওইখান থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছি, আপনার এই 47 সালে
যখন দ্বিজাতি ভাগ হয় তখন কথা ছিল যে তোমরা দুইটি ভাগে বিভক্ত হয়ে যাও, হিন্দুরা একদিকে মুসলমানরা একদিকে। তারপরেও যদি কিন্তু কোনো হিন্দু পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশ থেকে যদি বের হতে চাও তোমরা ইন্ডিয়াতে চলে আসতে পারো, ইন্ডিয়ার হিন্দুরাও আবার তোমরা বাংলাদেশ কিংবা পাকিস্তানে বসবাস করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা একটা সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা থেকে আমরা জানি আমরা এখন মুসলিমরা বাংলাদেশে বসবাস করছি, হিন্দুরাও বসবাস করছে। বাংলাদেশে কয়টা মুসলমান নির্যাতিত হয়েছেন বাংলাদেশের মুসলমান দ্বারা? হিন্দুরা কয়জন হিন্দু নির্যাতিত হয়েছেন মুসলমান দ্বারা? একটা প্রমাণ দেন। আপনারা দিতে পারবেন না, কারণ আমার বাড়ির পাশে প্রায় শতাধিক হিন্দু পরিবার রয়েছে। আমরা কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করি না, তাদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসি। তাদের পূজা এলে আমরা শত শত হাজার হাজার লোক সেই পূজাতে গিয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি, আপনার আনন্দ উল্লাস করি। তারা আমাদেরকে প্রসাদ দেয়, মূর্তি থেকে এনে আমাদেরকে বিভিন্ন মিষ্টি ফল টল এটা ওটা দেয়। আমরা সেখানে খেয়ে কিংবা কোনো অনুষ্ঠান খেয়ে আবার আমরা চলে আসি। কোনো বিয়ের অনুষ্ঠান হলে আমরা হিন্দুদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত করি পুরো পরিবার, তাদের জন্য আমরা খাসি জব করি, তাদের জন্য মুরগি জব করি। অথচ ভারত কি করছে? আমি গতকালকে এই কথাটা বলার পরে আমাদের বাংলাদেশের হিন্দুরা বেশ খেপে গিয়েছিল, মুসলমানরাও খেপেছে। সেটা বিএনপি আওয়ামী লীগের অনেক লোক আমার উপর খেপা। আমি যেই কথাটা বলতে চাই যে আমরা কোনো বিভেদ চাই না, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ চাকমা কুকি মগ টিপরা মণিপুরি খাসি এর মধ্যে কোনো কিছু চাই না। আমরা হিউম্যান সাইকোলজি, আমরা একজন মানব জাতি। আমরা প্রত্যেকটি মানুষকে সমানভাবে গ্রহণযোগ্যতা থাকবে আমাদের সাথে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। আমাদের মধ্যে যেমন রক্ত শরীর কাটতে যেমন আমাদের লাল রক্ত বের হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের ঠিক একই। আমরা ধর্মটাকে প্রাধান্য না দিয়ে আমরা কতটা মানুষ হতে পেরেছি এটা দেখেন। এই কথাটা বলাতে গতকাল আমার বিরুদ্ধে বহু সমালোচনা হয়েছে। আমি যদি আপনাদেরকে আজকে সেই কমেন্টসগুলো দেখাই আপনারা লজ্জা পাবেন, আমি সেটা দেখাতে চাই না। আমি স্পষ্ট বার্তা দিতে চাই যে ভারত যদি বাঙালিদের উপর অত্যাচার করে, বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার করবে না, বাংলাদেশের কখনো করবে না। কারণ বাঙালি এবং মুসলমান কোনো রকম অজাতের বংশ নয়, ওরা অমানুষ নয়, ওরা শুয়োরের রক্ত দিয়ে জন্ম হয়নি। কিন্তু যারা যেসব ভারতীয় নাগরিক বাঙালি মুসলমান তাদেরকে যারা বিভিন্নভাবে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, তাদের উপর ঝাঁপিয়ে পড়বেন, আমি মনে করি তারা অমানুষ, তাদের কোনো ধর্ম নেই, তারা সন্ত্রাসী গোষ্ঠী, তারা জঙ্গি। এই কথাটা আমি স্পষ্ট বলে দিতে চাই, শেষ পর্যন্ত বলতে চাই যে কোনো মুসলমানরা বাংলাদেশের কোনো হিন্দুদের প্রতি কখনোই কোনো প্রকার ক্রোধ হিংসা বিদ্বেষ, তাদের উপর নিপীড়ন নির্যাতন হামলা মামলা করবে না, করেনি, করবে না, করছে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু মুসলমানদের উপর যেভাবে অত্যাচার চলছে, ভারত যেভাবে করছে, আমি মনে করি এটার বিচার হওয়া উচিত। সমস্ত পৃথিবীর রাষ্ট্রগুলোর প্রধানকে ডেকে ভারতে একটা প্রতিবাদ সভা দেওয়া দরকার, যেই প্রতিবাদে ভারতের হিন্দুরা একেবারে স্ট্রেট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আরও বেশ কিছু আলোচনা করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে সংক্ষিপ্ততার কারণে আলোচনা করতে পারলাম না। আমি মনে করি যে প্রত্যেকটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলেই ভাই ভাই। আমরা একে অপরের দুঃখে সুখে আমরা সবসময় একাকার হতে চাই। আমরা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব চাই না। আমাদের দ্বিজাতি ভাগ হয়েছে, এটা কোনো সমস্যা নেই। আমরা আছি বাংলাদেশে, আপনারা আছেন ভারতে, একজন আছে পাকিস্তানে, এতে কোনো সমস্যা নেই। শুধু সমস্যা একটাই, যেই দেশে হিন্দুর পরিমাণ বেশি সেখানে মুসলমানও আছে, মুসলমানদের উপর যেন অত্যাচার না হয়। আমরাও আমাদের বাঙালিরাও কখনোই কোনো দিন আগেও কোনো অত্যাচার করিনি, এখনও করছে না, ভবিষ্যতেও করবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারছি। ধন্যবাদ।